जय गुरु इष्टप्राण दादा ও মায়েরা आज মহা অষ্টমী। আপনাদের সবাইকে মহা অষ্টমী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ এই পুণ্য দিবসে বিশেষ নিবেদন দেবী দুর্গা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃতময় কথা জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন, নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মা দুর্গাকে কখনো মাটির প্রতিমা হিসাবে দেখেননি। তিনি বলেন, প্রতিমায় যাকে পূজা করা হয় তিনি প্রতি ঘরের দেহধারী মা। তার মানে নিজের মায়ের উপর ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত, তার কাছে দুর্গা পূজার সার্থকতা তত বেশি। নিজের মাকে খুশি ও তৃপ্ত না করে হাজার ঢাক ঢোল বাজিয়ে দুর্গা পূজা করলেও কোনো ফল হয় না। দয়াল ঠাকুর বলেছেন, ভগবতী পূজা করি তার মানে নিজের মাকেই উপাসনা করি। মায়ের শরণ নিলেই মানুষ অভয় হতে পারে। শ্রী শ্রী ঠাকুর ওনার জীবনের একটি গল্প করতেন। একদিন রাতে তিনি স্বপ্ন দেখছিলেন যে একটি মেয়ে লোক ওনার কাছে এসেছে এবং নানা রকম অঙ্গভঙ্গি করে ও কথা বলে ঠাকুরকে অসৎ পথে প্রলুব্ধ করতে চাইছে। শ্রী শ্রী ঠাকুর যত তাকে চলে যেতে বলছেন, মেয়েটি তত নাছোড়বান্দা হয়ে এগিয়ে আসতে চাইছে। শ্রী শ্রী ঠাকুর তখন স্বীয় জননী দেবীকে স্মরণ করে মা মা বলে আকুল স্বরে ডেকে উঠলেন। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের জননী মাতা মনমোহিনী দেবী সেখানে আবির্ভূতা হলেন। তাকে দেখে ওই মেয়ে লোকটি পালিয়ে গেল। গল্পটির ভিতর দিয়ে শ্রী শ্রী ঠাকুর কি শেখালেন? মায়ের উপর অটুট টান থাকলে তথাকথিত কামনা বাসনার প্রলোভনে পড়ে নাকানি চুবানি খেতে হয় না। চরম নোংরামির মধ্যে পড়লেও সন্তান যদি তখন মায়ের স্নেহমধুর বরাভয় মুখখানি স্মরণে রাখতে পারে, তাহলে সেসব নোংরা আকর্ষণ মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে। মা তখন সন্তানের কাছে হয়ে দাঁড়ান অসতের বিরুদ্ধে দুর্গস্বরূপ। সেজন্যই তিনি দুর্গা নামে অভিহিত। একবারের বিজয়া উপলক্ষে প্রদত্ত বাণীতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এই মা আমার এমনতর ঐশ্বর্যশালিনী দশপ্রহরণী, যাতে অচ্যুত আনতি আমার দুর্গ। সেই আনতির মধ্য দিয়ে যখন মার চরণে আনত হয় শত সম্বিতে সক্রিয়তায়, তখনই মা আমার দুর্গতি নাশিনী দুর্গা। দুর্গা পূজা শরৎকালে হয় বলে মা দুর্গার আরও এক নাম শারদা। একবার বাণী প্রদানের আগে শ্রী শ্রী ঠাকুর শারদা কথার মানে জানতে চাইলেন। বলা হলো, শরৎকালে পূজা হয় বলে তিনি শারদা, কিন্তু কারণ পুরুষ যিনি, তিনি শুধু শব্দার্থ শুনে তৃপ্ত নন, তিনি বিষয়ের মূল কারণকে ধরতে শেখান। তাই আবার জিজ্ঞাসা করলেন, কোন ধাতু থেকে হয়েছে? অভিধান দেখে বলা হলো, শারদা বা শরৎ এসেছে শ্রী ধাতু থেকে, অর্থ বধ ও হিংসা। শুনে শ্রী শ্রী ঠাকুর যেন আশ্বস্ত হলেন। এক গাল হাসির ঝলক ছড়িয়ে দিয়ে বললেন, ওই তো ঠিক হয়েছে। তিনি অসৎ নিরোধী প্রচণ্ডা। হিংসাত্মক যা কিছুকে নিহত করে তিনি রক্ষাকে সম্বুদ্ধ করে তোলেন। পূজার অনুষ্ঠাতাদের সচেতন করে দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মা এলেন, পুতুলের মতন তাকে পূজা করলে আমাদের প্রাণে তার প্রতিষ্ঠা হলো না। সে পূজা কি সম্বর্ধনা নিয়ে আসতে পারে? শ্রী শ্রী ঠাকুর দেবী দুর্গা প্রসঙ্গে, মা দুর্গা প্রসঙ্গে বিভিন্ন কথা বলেছেন। আজ এই ছোট্ট ভিডিওতে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করা হলো। আপনারাও শেয়ার করবেন। জয় গুরু।